খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। এই মুহূর্তে যে বিশেষ খবর বা বড় খবর বলা যায় যে সমগ্র দেশে গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান এবং এই বিমানে প্রায় 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরেই এই যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে এবং এখনো পর্যন্ত অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদ যে এয়ারপোর্ট রয়েছে বা বিমানবন্দর রয়েছে সেখান থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু এই যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে। আবারও বলবো, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ঢিল ছোড়া দূরত্বেই এই যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে এবং এই বিমানটি কিন্তু একটি লোকালয়ে ভেঙে পড়েছে এমনটাই এখনো পর্যন্ত সূত্র মোতাবেক যেটা আমরা জানতে পারছি। এবং এই বিমানে প্রায় 242 জন যাত্রী ছিলেন। সংবাদ সংস্থা ANI সূত্রে আমরা এই তথ্য জানতে পারছি। সংবাদ সংস্থা ANI সূত্রে আমরা জানতে পারছি এই বিমানটিতে 242 জন যাত্রী ছিলেন এবং এই বিমানটি কিন্তু লোকালয়ে ভেঙে পড়েছে এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দেশের মধ্যে যদি বলা যায় এই মুহূর্তের একটি বড় খবর, গুজরাটের আহমেদাবাদে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে। গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগর বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গায় একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে এবং পুরো জায়গা অর্থাৎ সেই জায়গাটি পুরোপুরি কালো ধোঁয়ায় এই মুহূর্তে ছেয়ে গিয়েছে। এবং আরেকটি বিষয় যে 200 জনের মতন এখানে মৃত্যুর আশঙ্কা এখনো পর্যন্ত করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যেই খবর উঠে আসছে সেই অনুযায়ী যদি বলা যায় যে এখনো পর্যন্ত দেশের মধ্যে কিন্তু এটা সবথেকে একটি বড় খবর। এই মুহূর্তে গুজরাটের আহমেদাবাদে যে যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়েছে এবং মেঘানীনগরে এই যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়েছে, সেখানে 242 জন যাত্রী ছিল ANI সূত্রে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। তবে কমপক্ষে যদি বলা যায় এখনো পর্যন্ত 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে সব মিলিয়ে আমরা যদি বলি এখনো পর্যন্ত দেশের মধ্যে সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা বললে বোধহয় ভুল হবে না। এই মুহূর্তে ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে এবং ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। আবারও বলবো, ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। অন্তত 200 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ANI সূত্রে যেটা জানা যাচ্ছে যে আহমেদাবাদের মেঘানীনগর বলে একটি জায়গা রয়েছে, সেখানেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পুরোপুরি ওখানের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যেই তথ্য আমাদের কাছে উঠে আসছে এটি একটি এয়ার ইন্ডিয়ার বিমান ছিল এবং ANI সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই বিমানে প্রায় 242 জন যাত্রী ছিলেন। আহমেদাবাদে ভয়ঙ্কর দুর্ঘটনা। আহমেদাবাদের মেঘানীনগরে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে যেখানে প্রায় 242 জন যাত্রী ছিলেন। ANI সূত্রে আমরা এখনো পর্যন্ত এই তথ্যই কিন্তু পেয়েছি। এবং যদি বলা যায় আমাদের দেশে এই মুহূর্তে এটি একটি সবথেকে বড় দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা বললে বোধহয় খুব একটা ভুল হবে না। এবং আহমেদাবাদ আমি আবারও বলবো যে এই বিমানটি যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল, প্রাথমিকভাবে অন্তত এটাই এখনো পর্যন্ত সূত্র মোতাবেক জানা যাচ্ছে। বিমানবন্দরের খুব কাছেই কিন্তু ছিল, অর্থাৎ বিমানবন্দরের একেবারে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এবং যদি বলা যায় টেক অফের সময় গাছে ধাক্কা লাগে এবং এটা প্রাথমিক যে এখনো পর্যন্ত যে সূত্র মোতাবেক জানা গেছে টেক অফের সময় একটি গাছের ধাক্কা লাগে বিমানের পেছনের একটি অংশ, আর এর পরেই এই দুর্ঘটনা ঘটে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে এটা বলা হচ্ছে। তবে ঘটনাস্থলে এই মুহূর্তে একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করার জন্য কিন্তু স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ আহমেদাবাদের যে স্থানীয় সিভিল হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে কিন্তু অনেক যাত্রী ছিলেন এমনটাই আবারও বলছি। ANI সূত্রে যেটা আমরা জেনেছি 242 জন যাত্রী ছিলেন এবং প্রচুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আবারও বলবো মলয় রায়, হ্যাঁ একদমই তাই, এটা এয়ার ইন্ডিয়ার বিমান ছিল এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জেনেছি। এয়ার ইন্ডিয়ার বিমান আহমেদাবাদের অর্থাৎ গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগরে ভেঙে পড়েছে। এবং আরও একটি বিষয়, যেই এলাকায় এই বিমানটি ভেঙে পড়েছে সেই এলাকাটি একটি জনবহুল এলাকা বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং টেক অফের সময় একটি গাছে ধাক্কা লাগে বিমানটির পেছনের অংশ এবং তারপরে এই দুর্ঘটনা ঘটে এখনো পর্যন্ত সূত্র মোতাবেক সেটাই জানা যাচ্ছে। তো আবারও বলবো এই মুহূর্তে কিন্তু আমাদের দেশের মধ্যে একটি বড় বিপর্যয় বা বড় বিমান দুর্ঘটনা বললে খুব একটা ভুল হবে না। গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগরে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে যেখানে প্রায় 243 জন যাত্রী ছিলেন এবং সেখানে প্রায় 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে যেই তথ্য উঠে এসেছে সেই অনুযায়ী। এবং যেটা আমরা জানতে পেরেছি যে এই বিমানটি অর্থাৎ এই এয়ার ইন্ডিয়ার এই বিমানটি কিন্তু
আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে রওনা দিচ্ছিল এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে একটি গাছের সঙ্গে কিন্তু ধাক্কা লেগেছে। যদিও এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের প্রচুর দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছেছে এবং যারা বিপর্যয় মোকাবিলার যারা রয়েছেন তারাও পৌঁছেছেন এবং যারা ওখানে যদি বলা যায় যারা আহত রয়েছেন তাদেরকে চট জলদি স্থানীয় হাসপাতালে ভর্তি করারও কিন্তু সব রকম প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে যদি বলা যায় এটি আমাদের দেশের মধ্যে একটি বড় দুর্ঘটনা, বড় বিমান দুর্ঘটনা এবং লন্ডনের উদ্দেশ্যে এই বিমানটি যাত্রা করছিল এবং প্রচুর প্রাণহানির আশঙ্কা কিন্তু করা হচ্ছে এবং এটি এয়ার ইন্ডিয়ার বিমান এমনটাই জানা যাচ্ছে। আবারও বলবো ওম রায়, হ্যাঁ একদম তাই, ভীষণ বড় ঘটনা আমাদের দেশের জন্য। এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি গুজরাতের মেঘানীনগর এলাকায় ভেঙে পড়েছে, আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় ভেঙে পড়েছে, সেখানে কিন্তু জনবহুল এলাকা ছিল। স্বাভাবিকভাবে বিমানে যারা যাত্রী ছিলেন তাদের যেমন মৃত্যুর আশঙ্কা রয়েছে এবং জনবহুল এলাকায় থাকার কারণে যেখানে বিমানটি ভেঙে পড়েছে সেখানেরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা সেখানের কোনো মানুষের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে ধীরে ধীরে সেই সম্পর্কে যাবতীয় তথ্যও আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তবে আবারও বলবো যে আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু তথ্য আমাদের কাছে উঠে এসেছে, আহমেদাবাদ থেকে এটি লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এখানে প্রচুর যাত্রী এখানে ছিলেন, অর্থাৎ প্রায় 242 জন যাত্রী ছিলেন, এটা এএনআই সূত্র মোতাবেক আমরা জেনেছি। এবং আপাতত ওই দুর্ঘটনাস্থলের আশেপাশে যত রাস্তা রয়েছে সমস্ত রাস্তা ওখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আবারও বলবো দুর্ঘটনাস্থলের সমস্ত রাস্তা যেগুলো রয়েছে আশেপাশে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে এবং সব মিলিয়ে যদি বলা যায় দেশের মধ্যে সবথেকে বড় বিপর্যয় এটা বলা যেতে পারে বিমান দুর্ঘটনা, যেখানে প্রায় 242 জন যাত্রী নিয়ে কিন্তু একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল এবং একেবারে বিমানবন্দর অর্থাৎ আহমেদাবাদ বিমানবন্দরের ঢিলছোড়া দূরত্বেই কিন্তু এই বিমানটি ভেঙে পড়ে। কালো ধোঁয়া এই মুহূর্তে ভরে গিয়েছে ওই এলাকা। তো এখনো পর্যন্ত আমাদের কাছে যেইটুকু তথ্য উঠে এসেছিল আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার। এই সংক্রান্ত আরও কিছু তথ্য আমাদের কাছে উঠে আসলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি। তবে এটা যদি বলা যায় দেশের মধ্যে একটি বড় বিমান বিপর্যয় বললেও ভুল হবে না, যেখানে 242 জন যাত্রী নিয়ে টেক ওভারের সময় এই বিমানটি একটি গাছের সঙ্গে ধাক্কা মারে এবং বা গাছের সঙ্গে তার ধাক্কা লাগে এবং যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এমনটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এটার ইনভেস্টিগেশন বা এটা তদন্ত নিশ্চয়ই হবে এবং তারপরে সঠিক তথ্য জানা যাবে। তবে এই বিমানে যারা ছিলেন তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, অন্তত কমপক্ষে 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত। মোহাম্মদ কালিম, একেবারেই তাই, এটা দুঃখজনক ঘটনা। রবিন মজুমদার, সত্যিকারেরই এটা স্যাড নিউজ বটে, কারণ আমাদের দেশের জন্য যদি বলা যায় এটি একটি বড় বিমান দুর্ঘটনা, যেখানে 242 জন যাত্রী যেই বিমানে যাত্রা করছিলেন এয়ার ইন্ডিয়ার বিমান এবং সেখানে এই পুরো বিমানটি কিন্তু ভেঙে পড়েছে এবং যেখানে ভেঙে পড়েছে সেটি একটি জনবহুল এলাকা রয়েছে এবং সেখানের আশেপাশে যত রাস্তা রয়েছে সমস্ত রাস্তা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা যে ধীরে ধীরে বাড়বে বা বাড়তে পারে সেই আশঙ্কা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এখনো পর্যন্ত যেই আপডেট আমাদের কাছে উঠে এসেছিল আপনাদের কাছে পৌঁছে দিলাম। আহমেদাবাদের বা গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগরে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ায় সেখানে প্রায় 200 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা এখনো পর্যন্ত করা হচ্ছে। তরুণায় আপনি লিখেছেন খুব দুঃখজনক ঘটনা, ওনাদের আত্মার শান্তি কামনা করি। সত্যি তাই, এই ঘটনা সত্যি দুঃখজনক। আমরা এই সংক্রান্ত আরও কিছু আপডেট আমাদের হাতে উঠে আসলে নিশ্চয়ই আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আবারও হাজির হচ্ছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ।